নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি নাম হলো কি মুহাম্মদ আহমদ। উন্মাদক নাম তো অনেক আছে, ব্যক্তি নাম হলো নবী মুহাম্মদ আহমদ। মুহাম্মদ মানে প্রশংসিত। যেহেতু আমাদের নবীর প্রশংসা ফেরেশতারাও করেছেন, আল্লাহও করেছেন, যারা রাসূলের প্রতি ঈমান এনেছে তারাও করেছে, যারা রাসূলের প্রতি ঈমান আনেনি তারাও করেছে। সবাই বলেছে আমাদের নবী সাদিকুল আমিন, মুহাম্মদ হলেন একজন সত্যবাদী ব্যক্তি, মুহাম্মদ হলেন একজন আমানতদার। মাইকেল এইচ হার্ট আমেরিকান বিজ্ঞানী বই লিখেছেন 300 পৃথিবীর 100 জন মহামনীষীর নাম একত্রিত করে তাদের জীবনী বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে সর্বপ্রথম যার নামে স্থান পেয়েছে উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুহাম্মদকে বিশ্বাস করেছে এবং যারা বিশ্বাস করেনি সকলেই প্রশংসা করেছেন আমাদের নবীর। সেই জন্য আমাদের নবীর নাম হলো মুহাম্মদ, প্রশংসিত ব্যক্তি। আমাদের নবীর আরেক নাম হলো আহমদ। আহমদের দুই অর্থ, এক অর্থ হলো মুহাম্মদের যে অর্থ আহমদের সেই অর্থ। তার মানে আহমদ মানে প্রশংসিত, যেমন মুহাম্মদ মানে প্রশংসিত। আরেক অর্থ হলো প্রশংসাকারী। আহমদের দ্বিতীয় অর্থ হলো প্রশংসাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কেউ প্রশংসা করেছেন সকলের সর্বাগ্রে ছিলেন, সকলের উপরে ছিলেন প্রশংসার ক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমাদের নবীর নাম হলো না, নবীর নাম মুহাম্মদ, নবীর নাম। আমাদের নবীর অনেক বৈশিষ্ট্য আছে। বুখারী শরীফের এক হাদিসে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বৈশিষ্ট্য। قال النبي صلى الله عليه وسلم فضلت على الانبياء অন্যান্য নবীগণের উপর আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে 6 শ্রেষ্ঠ প্রাধান্য দেওয়া হয়েছে। এক নাম্বার হলো অতীত জওয়ামি আল কালিম, খুব স্বল্পতে অনেক কথা বুঝিয়ে দেওয়ার যোগ্যতা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করা হয়েছে। এটাকে বলা হয় জওয়ামি আল কালিম, কথা কম অনেক অর্থবহ কথা, কথা কম অর্থ বেশি, এটাকে বলা হয় জওয়ামি আল কালিম। এই যোগ্যতা দান করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো অনুসৃতুল ইকরাম, ভয়ের মাধ্যমে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সাহায্য করা হয়েছে। রাসূলুল্লাহকে দেখলে কাফেরদের অন্তরে ভয় আরম্ভ হয়ে যেত, তরতর করে তাদের অন্তর কাঁপত। সেটা হলো তারা মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক সময় বিরোধিতা করতে অক্ষম হয়েছে। তিন নম্বর হলো যুক্ত সম্পদ আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য হালাল করে দেওয়া হয়েছে। চতুর্থ নম্বর হলো পৃথিবীর সমস্ত জমিনকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সেজন্য পানি না পাইলে আমরা তায়াম্মুম করতে পারি মাটি দিয়ে। যে দেশে যান না কেন, আপনি আমেরিকায় যান, জাপানে যান, জাপানে যান, যেখানে যান না কেন, মাটি যদি পবিত্র হয় সেই পবিত্র মাটিতে আপনি তায়াম্মুম করতে পারবেন। এবং আপনি যদি নামাজ পড়তে যান, যে কোনো পবিত্র স্থানে আপনি নামাজ পড়তে পারবেন। এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা শুধু দান করেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম নম্বর হলো সমস্ত মাখলুকের নিকট আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করা হয়েছে। নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো গোত্রের কাছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করা হয়নি, সমস্ত মাখলুকের আমি আল্লাহর সমস্ত সৃষ্টির নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ষষ্ঠ নম্বর হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে নবীগণের আগমনের সিলসিলা সমাপ্ত করে দেওয়া হয়েছে। আমার পর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নতুন নবীর আগমন। এগুলো হলো আমাদের নবীর বৈশিষ্ট্য। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করেন আমাদের। এরপর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম, সেটা হলো আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় ব্যয় যারা করে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ
বলেছেন তারাই হলো মুত্তাকি, তারাই হলো প্রকৃত ঈমানদার। সূরা বাকারার শুরুতে আছে মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুত্তাকি তো তারা যারা আমার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আমার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারা হলো প্রকৃত মুত্তাকি। আরেক জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় দিতে গিয়ে বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত ঈমানদার তারা যারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। তাহলে আমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাই, প্রকৃত মুত্তাকি যদি হতে চাই, আল্লাহর রাস্তায় ব্যয় করা আবশ্যক। আর প্রকৃত ঈমানদার হওয়া ছাড়া, প্রকৃত মুত্তাকি হওয়া ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। জান্নাত পাওয়া অসম্ভব। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাতুল মুত্তাকিন। ওয়াইদাত মানে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন মুত্তাকির জন্য। জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে কার জন্য? মুত্তাকির জন্য। আর মুত্তাকির একাধিক গুণের মধ্যে একটি গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা। জান্নাত তৈরি করে রেখেছে আল্লাহ মুত্তাকির জন্য। আর মুত্তাকি কাকে বলে? মুত্তাকির একাধিক গুণের মধ্যে একটি গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় কি করা? তাহলে জান্নাত যদি আমরা পেতে চাই, আল্লাহর রাস্তায় ব্যয় করার কোনো বিকল্প নেই। এক নাম্বার কথা হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুত্তাকি গুণ আল্লাহর রাস্তায় ব্যয় করা। দুই নাম্বার, আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ তাআলার রাগ থেমে যায়, আল্লাহ তাআলার ক্রোধ থেমে যায়। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন ইন্নাস সাদাকাতা লা তুফিউ গাদাবাল্লাহ ওয়া তাদফাউ আনহু মিকাতাসু। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহর রাগ থেমে যায়, সাথে সাথে বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। মানুষের জীবনে সুখ দুঃখ আছে, মানুষের জীবনে পেরেশানি আছে, বালা মুসিবত আছে। এগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, আল্লাহর রাস্তায় আমাদেরকে কি করতে হবে? ব্যয় করতে হবে। নাম্বার 3, দানের ধন বাড়ায়। আপনি দান করবেন, আল্লাহ তাআলা আপনার ধন বাড়িয়ে দিবেন। আমরা অনেকে মনে করি যে দান করলে আমি তো গরিব হয়ে গেলাম, 100 টাকা ছিল 10 টাকা দিয়ে দিলাম, 10 টাকা তো চলে গেল, এখন 90 টাকা পকেটে আছে। দান করলে আমরা অনেকে মনে করি দান করলে মানুষ গরিব হয়ে যায়। না, দান করলে আল্লাহ তাআলা ধন বাড়িয়ে দেন। আল্লাহর কথা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, দানকে বাড়িয়ে দেন। আল্লাহর রাস্তায় দান করা মানে আল্লাহর কাছে ইনভেস্ট করা। আপনি যদি ব্যবসা করতে যান, ব্যবসার জন্য যদি কিছু টাকা ইনভেস্ট করেন, 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা, আপনি কি মনে করেন যে আমার পকেট থেকে এই টাকাগুলো চলে গেছে? না, কারণ আপনি খুশিতে আত্মহারা হয়ে যান। 3 মাস পর এই 10 লক্ষ টাকার পরিবর্তে 15 লক্ষ টাকা আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে আল্লাহর কাছে ইনভেস্ট করা। আপনি 1000 টাকা দিলেন, আল্লাহ আপনার জন্য আরো 10,000 টাকার ব্যবস্থা করবেন। 1000 টাকা আল্লাহর রাস্তায় দিলেন, 10,000 টাকার ব্যবস্থা করে দিবেন। 1 লক্ষ টাকা দিয়েছেন আল্লাহর রাস্তায়, 10 লক্ষ টাকার ব্যবস্থা আল্লাহ করবেন। কারণ হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলেন আনফিকু ফিকা আলাইকা, বান্দা আমার রাস্তায় তুমি ব্যয় করো, আমার কাছে যা আছে সবকিছু তোমার জন্য আমি আল্লাহ মুজাহিদ করে দেব। সুবহানাল্লাহ। আমি বান্দা দিলে কত দিতে পারো? 5 টাকা 10 টাকা 1000 টাকা 2000 টাকা। আমার দেওয়া তো সীমিত, আল্লাহর দেওয়া অসীম। আল্লাহ বলেন আমার জন্য ব্যয় করো, আমি আমার কাছে যা আছে সব তোমার জন্য। বান্দা যখন আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত ব্যয় করে, তখন আল্লাহ তাআলা ইখলাসের কারণে সেটাকে 100 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কত গুণ? 100। এটাকে মানুষ পেয়ে আছে। শুধু তাই নয়, পবিত্র কোরআনে এটাও আছে লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য ইচ্ছা করেন 100 গুণের চেয়ে আরো বাড়িয়ে। আল্লাহ যার জন্য ইচ্ছা করেন 100 গুণের চেয়ে আরো বাড়িয়ে। আল্লাহর রাস্তায় যদি আপনি ব্যয় করেন, পরকালে সেটা আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে থাকবে। আমরা যা সাদকা করি, দুই ধরনের সাদকা আছে। একটা হলো ওয়ান টাইম সাদকা। একজন গরিবকে আপনি 100 টাকা দিলেন,
সে চুলো তরকারি কিনে, চাউল কিনে, ডাউল কিনে খেয়ে ফেললো 100 টাকা, কিন্তু তাকে একটা গাভী গরু কিনে দিবেন, ততদিন পর্যন্ত এই গাভী গরু জীবিত থাকবে, তার থেকে সে উপকারিতা লাভ করবে, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। এটাকে বলা হয় লং টাইম সাদাকা। যে সাদাকার উপকারিতা লং টাইম থাকে সেটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া।